আসসালামু আলাইকুম। টপিতে বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি অধ্যায়, ভাবুক ছেলেটি। এটি 2025 সালে তোমাদের জন্য সংযুক্ত করা হয়েছে, সম্পূর্ণ নতুন একটি অধ্যায়। তো চলো আজকে আমরা এই অধ্যায়টি খুব সুন্দরভাবে পড়ি এবং ভিতরকার প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করি। ভাবুক ছেলেটি কে লিখেছেন? গল্পকারের নাম এখনো লিখেনি। তো ভাবুক অর্থ কি? ভাবুক, যে বেশি ভাবে, তো যে বেশি ভাবনা চিন্তা করে। ভাবুক ছেলেটি তো আমরা বুঝিই ছেলে। তো ভাবুক ছেলেটি যে সবচেয়ে বেশি ভাবনা চিন্তা করে, ওরকম একজন ছেলে। তো এখানে আমরা জানি বা আমরা ছবিতেও দেখতে পেয়েছি, এখানে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ তাকে নিয়ে কিন্তু এই গল্পটি লেখা হয়েছে। তো চলো আমরা তার জীবন কাহিনী পুরোটাই পড়ি। ছেলেটি তেমন দুরন্ত নয়, অর্থাৎ জগদীশচন্দ্র বসু ছিল কি দুরন্ত নয়, মানে ভদ্র, একটু নম্র ভদ্র। বয়স 10-11 হবে। তার বয়স হচ্ছে কত? 10-11। ছোট। পড়াশোনায় সে ভালো, মানে সে খুব ভালো পড়াশোনা করতে পারে, খেলাধুলাও করে অল্প, তেমন না। তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে, মানে তার বিজ্ঞানী হওয়ার শখ। তো কি করে? গাছগাছালি পর্যবেক্ষণ করে। রোদ বৃষ্টির ব্যাপারটাও সে দেখে, মানে রোদ বৃষ্টি হইলে সেটাও কি সে দেখে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, মানে এগুলো সে কি করে? পর্যবেক্ষণ করে। তার এটা করতে ভালো লাগে। এটা কেন হইলো? যেমন আকাশে মেঘটা কেন হইলো, বিদ্যুৎ কেন চমকাইলো, বাজ কেন পড়লো, কেন এমন হয়? অবাক বিস্ময় সে ভাবে, সে শুধু ভাবতেই থাকে। ঝড়ে গাছপালা ভেঙে গেল, বাবাকে প্রশ্ন করে, মানে কেন গাছপালাগুলো কেন ভেঙে গেল, সে শুধু প্রশ্ন করে, সে শুধু ভাবতেই থাকে। আর ভেবে চিন্তে উত্তর না পেলে সে মানুষকে শুধু প্রশ্ন করে। আচ্ছা বাবা, গাছ ভেঙে গেল, ওদের কাটলে ব্যথা পায় না? বলছে যে বাবা, গাছগুলো যদি ভেঙে যায় আর ওদেরকে যদি কাটে তাহলে কি ওরা ব্যথা পায় না? তো ছেলের কথা শুনে মা হাসেন, কারণ ছেলে কি করে? অবাক করা প্রশ্নগুলো করে। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। মা তার কথা শুনে শুধু হাসে, কিন্তু বাবা কি করে? হাসলেও ছেলের প্রশ্নের যে জবাবটা বা অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করে। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, মানে জগদীশচন্দ্র বসুর বাবা কি ছিলেন? একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। আগে স্কুলে শিক্ষকতা করতেন, মানে আগে ছিল শিক্ষক, এখন কি করছে? তার বাবা একজন ম্যাজিস্ট্রেট হয়েছে। ছেলেটির বাবার বাড়ি, ছেলেটির বাবার বাড়ি বলো আর জগদীশচন্দ্র ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, মানে ছেলেটির বাড়ি জগদীশচন্দ্র বসুর বাড়ি কোথায়? বিক্রমপুরের রাড়িখাল গ্রামে। তবে তার জন্ম ময়মনসিংহে। তার বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, কিন্তু তার জন্ম কোথায়? ময়মনসিংহে। 1858 সালের 30শে নভেম্বর। ওর পড়াশোনায় হাতে খড়ি হয়েছিল বাড়িতেই, মানে জগদীশচন্দ্র বসু কি করতেন? বাড়িতেই বসেই লেখাপড়া করতেন, সেখানেই তার পড়ালেখা শুরু হয়েছিল। তারপর ময়মনসিংহ স্কুলের শিক্ষার ধাপ শেষ করে ভর্তি হয় কলকাতায়। অতঃপর কি করে? ময়মনসিংহে জন্ম হয়, সেখানে সে পড়ালেখা করে স্কুল ধাপটা কমপ্লিট করে তারপরে সে চলে যায় কোথায়? কলকাতায়, ইন্ডিয়া। 1874 সালে সে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। 1878 সালে সে সিএফএ পরীক্ষাতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। তারপরে 1880 সালে বিজ্ঞান শাখায় তিনি কি করছেন? বিজ্ঞান শাখায় বিএসসি পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। সে কি করে? বিজ্ঞানী পড়াটা পড়ে, বিজ্ঞানী পড়াটা পড়ে সে কি করে? ডাক্তারি পড়তে কোথায় চলে যায়? বিলেত চলে যায়, মানে বিদেশে চলে যায়। সেই ছেলেটি বড় হয়ে বাঙালির বিজ্ঞানী হয়ে প্রথম জগৎ জোড়া খ্যাতি অর্জন করে। অর্থাৎ এই ছেলেটি কি করছে? প্রথম বাঙালির বিজ্ঞানী হয়েছে। প্রথম বিজ্ঞানী, প্রথম বাঙালির বিজ্ঞানী হয়েছে কি? জগদীশচন্দ্র বসু। আর সে কি করে? সে পুরা জোড়া জগৎ জুড়ে খ্যাতি অর্জন করে। সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালে হয়ে ওঠেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। অর্থাৎ এতক্ষণ আমরা যে ছেলেটির কথা শুনলাম, এই ছেলেটি হচ্ছে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পরে 1881 সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অর্থাৎ জগদীশচন্দ্র বসু বিলেতে গেলেন ডাক্তারি পড়ার জন্য, সেখানে 1 বছর পড়ালেখা করে তারপরে সে কি করে? ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান।
এখানে থেকে তিনি উচ্চ শিক্ষা লাভ করেন। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে নিযুক্ত হন। তিনি পড়লেন কি বিজ্ঞান, সেখান থেকে চলে গেলেন ডাক্তারি পড়তে। তারপরে তিনি কি হলেন, আবার একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক হলেন বা লেকচারার হলেন। তখন ভারতবর্ষ শাসন করত ইংরেজরা। তখন কি করত? ভারতবর্ষ শাসন করত কারা? ইংরেজরা। এ সময় একজন ইংরেজ অধ্যাপক এদেশেও একজন অধ্যাপকের চেয়ে অনেক বেশি বেতন পেতেন। তখন কি করত? তখন শাসন করত ভারতবর্ষ, তখন শাসন করত ইংরেজরা। আর তিনি তো জগদীশচন্দ্র বসু তখন একজন অধ্যাপক ছিলেন। তো অধ্যাপকের ভিতরে যারা ইংরেজ ছিল, ওই ইংরেজরা বাঙালিদের তুলনায় অনেক বেশি বেতন পেতেন। জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তার বেতন আরও এক ভাগ কেটে নেওয়া হয়। অর্থাৎ বাঙালিদের বেতন তো কম ছিল, ইংরেজদের তুলনায় অনেক কম ছিল। তো জগদীশচন্দ্র অস্থায়ীভাবে টেম্পোরারিভাবে চাকরি করেছিল বিধায় তার বেতন থেকে আরও এক ভাগ কেটে নিয়ে যায়। এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। মানে এর প্রতিবাদ করে তিনি কি করছেন? 3 বছর যাবত তিনি বেতনই নেন নাই। বেতন না নিয়ে তিনি শুধু কি করছেন? কর্তব্য পালন করছেন, মানে তার দায়িত্ব পালন করে গেছেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সকল বকেয়া পরিশোধ করে তাকে চাকরিতে স্থায়ী করা হয়। ধীরে ধীরে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। এটা কিন্তু পরীক্ষা আসবে। কোন বিশ্ববিদ্যালয়ে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে? লন্ডন বিশ্ববিদ্যালয়। জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন, মানে অনেক বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন। যেহেতু তিনি একজন বিজ্ঞানী আবার ডাক্তারও, তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। যে উদ্ভিদ এবং প্রাণীর জীবনের মাঝে কি আছে? অনেকটা মিল আছে। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। এই যে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন 1895 সালে। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের সফলতা অর্জন করে। মানে কোনো তার ছাড়া, যেমন কারেন্ট যেমন একটা তারের ভিতর দিয়ে তারা কি করে স্থানান্তর হয়, এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিন্তু তিনি কি করলেন? কোনো তরঙ্গ ছাড়াই কি করলেন? একটা স্থান থেকে কোনো তার ছাড়াই কি করবে? ওইটা এক স্থান থেকে অন্য স্থানে যাবে, অর্থাৎ ওয়্যারলেস। ওটা তিনি কি করেন? আবিষ্কার করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, যেমন বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। অর্থাৎ এখানে কিন্তু কোনো কেবল ইউজ করা হয় না। আমরা জানি এটা কি কেবললেস, এটাতে কোনো ওয়্যার নাই, ওয়্যারলেস। তো কি করতে? এই তারের মাধ্যমে যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গগুলো কি করতে পারে? স্থানান্তরিত হতে পারে। তাই তিনি কি করলেন? 1895 সালে তিনি অতি ক্ষুদ্র একটা তরঙ্গ সৃষ্টি করছেন, যেটা কি করছে? তার ছাড়া, হ্যাঁ, তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়েছে। তারই প্রয়োগ ঘটেছে আজকে, যেমন আমরা এই যে বেতার দেখি, টেলিভিশন দেখি, রাডার দেখি, এবং বিশ্বের অনেক জায়গায় কি করতেছে? যে মহাকাশে যেই ইয়েগুলা প্রেরণ করতেছে, হ্যাঁ, এগুলো কিন্তু তারই চিন্তার ফসল। কিন্তু জীবদ্দশায় তিনি তার এই সাফল্যের স্বীকৃতি পাননি, কারণ তিনি তো এখন মরে গেছে। তার করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। মানে তিনি কি করছেন? তিনি বেঁচে থাকতে অর্থ আর দেখতে পান নাই, তিনি মারা গেছেন, তারপর তিনি স্বীকৃতি পেয়েছেন। তো এটা দিয়ে আর কি করব? তো তার করা পরীক্ষণগুলো, যে তিনি যেই পরীক্ষা নিরীক্ষাগুলো করেছেন, এই পরীক্ষণগুলো কি করছে? ইউরোপীয় বিজ্ঞানীরা আবার তার এই পরীক্ষাগুলো নিয়ে গেছে, এবং তার এই মানে তার এই ভাবনা চিন্তাগুলো দেখে তারা অনেক জিনিস উদ্ভাবন করেছেন, এবং বিজ্ঞানীরা কি করছে? চমকে গেছে। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে, তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা, তিনি যেই পণ্ডিত ছিলেন, তো তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বিজ্ঞানী অলিভার লস ও লর্ড ক্যালভিন তাকে বিলেতে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানান। তিনি যে পণ্ডিত ছিলেন, তার পণ্ডিত্যপূর্ণ তার কথাবার্তা শুনেই কি করছেন? বিখ্যাত বিজ্ঞানী অলিভার লস এবং লর্ড ক্যালভিন তাকে বিলেতে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানাইছে। কিন্তু দেশের কল্যাণের জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন। তিনি যান ঠিকই, কিন্তু তিনি ভাবেন যে পরের দেশে থেকে আমি কি করব, আমি আমার নিজের দেশে চলে যাই। সেজন্য কি করলেন? নিজের দেশের কল্যাণের জন্য তিনি দেশে ফিরে আসেন। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, দেখেন তিনি আইনস্টাইনের আমলের লোক ছিলেন, আইনস্টাইনের আমলে কিন্তু বিজ্ঞানী ছিলেন। তো জগদীশচন্দ্র বসু আইনস্টাইনের আমলের বিজ্ঞানী।
তো বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন জগদীশচন্দ্র বসু এতগুলো আবিষ্কার না করে যদি একটি আবিষ্কার করতেন তবু তার জন্য আমাদের মূর্তি স্থাপন করতে হতো। মানে আইনস্টাইন বলছে যে জগদীশচন্দ্র বসু যে এতগুলো আবিষ্কার করছে, এতগুলো আবিষ্কার না কইরা যদি একটা আবিষ্কার করতো তবে কি করতাম, তবু আমরা ওই জগদীশচন্দ্র বসুর মূর্তিটা কি করতাম, আমরা স্থাপন করতাম, তাকে আমরা সারা জীবনের জন্য ভাবে রেখে দিতাম। জগদীশচন্দ্র বাংলা ভাষায় অনেক লিখছেন, মানে জগদীশচন্দ্র বাংলা ভাষাও অনেক লিখেছেন, বিশেষ করে শিশুদের জন্য, মানে শিশুদের জন্য অনেক কবিতা পাঠ্যবইগুলো লিখেছেন। অনেকের মতে তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। মানে বাচ্চাদের জন্য কি করছেন, ছোটদের জন্য তিনি লেখালেখি করেছেন। তো তার মাঝে একটি হচ্ছে কি নিরুদ্দেশের কাহিনী, এটা একটা কি কল্পকাহিনী, গল্প, এটা কি বৈজ্ঞানিক কল্পকাহিনী। অর্থাৎ এখানে কি করছেন তিনি বিজ্ঞান বা বিজ্ঞানকে মানে সাবজেক্ট করে তিনি কি করছেন বাচ্চাদের জন্য একটি কাহিনী লিখছেন, বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি পরে পলাতক তুফান নামে তার অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। অর্থাৎ তিনি তার নাম দিয়েছিলেন নিরুদ্দেশের কাহিনী, এটা কি করছে, এটা পরে এটা নাম চেঞ্জ করে পলাতক তুফান করে তার অব্যক্ত একটা ছিল, বই ছিল, ওই বইতে ছাপা করে অব্যক্ত নামে। 1917 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন। এই যে নাইট উপাধি যে বলি না আমরা, হ্যাঁ, নাইট উপাধি হয়েছে কার, জগদীশচন্দ্র বসুর। কে দিছে, এটা প্রশ্ন আসবে 100-100। 1917 সালে ব্রিটিশ সরকার তাকে দিছে, কাকে দিছে, জগদীশচন্দ্র বসুকে দিছে কি উপাধি, নাইট উপাধি। ওকে, এটা ঠুটস্থ রাখবে। তার উপাধি সহ তার নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু, তাই উপাধি সহ তার নাম কি হয়, স্যার জগদীশচন্দ্র বসু। কিন্তু আমরা জগদীশচন্দ্র বসু বলে, আমরা বাঙালি তো, কিন্তু তার নাম কি, তার নাম হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু। সে বছরই তিনি প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির। অর্থাৎ বসু জগদীশচন্দ্র বসু তার নাম অনুসারে একটি মন্দির স্থাপন করেন, তার নাম কি, বসু বিজ্ঞান মন্দির। এটাও কিন্তু পরীক্ষাতে আসবে, বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। তিনি ক্রেস্কোগ্রাফি নামের একটি যন্ত্র উদ্ভাবন করেন। ক্রেস্কোগ্রাফ নামে তিনি একটি যন্ত্র উদ্ভাবন করেন, এটা আসবে। এই যন্ত্রের মাধ্যমে তিনি সূক্ষ্মভাবে প্রমাণ করে দেখান যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই সাড়া দেয়। এটা হচ্ছে বর্তমান যুগের অনেক বড় একটা যন্ত্র, হ্যাঁ, ক্রেস্কোগ্রাফ। এটা দিয়ে কি করে, যেমন গাছপালা যে উদ্ভিদ আছে না, এই যে কিছুদিন আগে বের হলো যে উদ্ভিদের কান্না শুনতে পাই, উদ্ভিদের কথাগুলো শুনতে পাই, কিভাবে শুনতে পাই, এই যন্ত্রের মাধ্যমে, ক্রেস্কোগ্রাফ। এটার মাধ্যমে কি করে একদম অতি সূক্ষ্মভাবে তাদের সাউন্ডগুলা শোনা যায় বা দেখা যায়, তারা যে সাড়া দেয় এটা কিন্তু দেখা যায়। এটা দেখা যায় কিসের মাধ্যমে, এই যে ক্রেস্কোগ্রাফ, এই যন্ত্রের মাধ্যমে। এবং এটা কি আবিষ্কার করেন কে, জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু 1937 সালে 23শে নভেম্বর মৃত্যুবরণ করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। মানে বিজ্ঞান শিক্ষা এবং চর্চার ক্ষেত্রে কি করছে, তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও ও নিউটনের সমকক্ষ ছিল। মানে গ্যালিলিও এবং নিউটনের সমকক্ষই ছিল তার বিজ্ঞান চর্চাটা। জগদীশচন্দ্র বসু বাংলাদেশের গৌরব, তিনি পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। জগদীশচন্দ্র বসু আমাদের বাংলাদেশের একটা গৌরব, যদিও আমরা তার সম্পর্কে এত কিছু জানি না, কারণ আমরা তার সম্পর্কে এত কিছু পড়ি না, আমরা শুধু কাজী নজরুল আর রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে জীবন পার করে দিই। তিনি কি করছেন, জগদীশচন্দ্র বসু বাংলাদেশের একজন গৌরব। তো তিনি পৃথিবীকে দেখিয়েছেন যে বিজ্ঞানের নতুন একটা পথ তিনি পৃথিবীকে দেখিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিও এর অনুশীলনী পার্ট 2 দেখার জন্য আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।